তো যে সরল কথাটা বলছিলাম, এই পৃথিবীর মধ্যে আমি এটা হয়তো আরও বলেছি, তো আবারও বলছি, সেটা স্বাভাবিকভাবে জ্ঞাতার্থে আমি সরলভাবে বলছি। প্রতিটা মানুষ যে মহল্লায় বাস করে না, যে গ্রামে মহল্লায় বাস করে, যে একটা শহরের মতো গ্রামে একটা স্থান আছে যে স্থানে বাস করে, এটা শহরে জানার ব্যাপারে একটু একটু কষ্টসাধ্য হলেও জানা যায়, জানতে পারা সম্ভব, কিন্তু গ্রামে এটা খুব সহজ। পড়শির ক্ষেত্রে, প্রতিবেশীর ক্ষেত্রে, পরিচিতদের ক্ষেত্রে কে ভালো কে মন্দ এটা কিন্তু বোঝা যায়। কোন মানুষটা ভালো কোন মানুষটা মন্দ এটা কিন্তু আমরা জানি। কিন্তু চলতে হয়, চলছে না, মিলেমিশে চলতে হয়। আর একটু যদি উন্নত বুঝতে চান, এই যে আমরা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র পরিচয় হয় না, বিভিন্ন থানার বিভিন্ন প্রধান কর্মকর্তা থাকে না, জেলার বিভিন্ন প্রধান কর্মকর্তা থাকে না, বিভাগীয় প্রধান কর্মকর্তা থাকে না, তাদের এমন একটা সুষ্ঠু ব্যবস্থাপনা হয়। দেশের প্রধান যারা আছে তাদের অধীনস্থ সবাই জানে, একটা থানার প্রধানও জানে যে এই আমার এই থানার অধীন বা উপজেলার অধীন কোন কোন মানুষগুলো কেমন চরিত্র হইতে পারে। বিশেষ করে ভদ্র অভদ্র জীবন চরিত্রের ক্ষেত্রে, উশৃঙ্খল বিশৃঙ্খল আর শান্তিপ্রিয় মানুষগুলোর ক্ষেত্রে একটা তালিকা থাকে, ওদের একটা ব্যবস্থাপনা আছে, গোপনীয়ভাবে করে তালিকা করে। জেলা প্রধান হলে জেলার করে, বিভাগের প্রধান হলে বিভাগের করে, একটা তালিকা থাকে ওদের ভালো মন্দ। তারা যদি ভালো এবং মন্দ যতটুকু জানে, এইভাবে যদি একটা জীবন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কি বলি আমরা, দ্বিধাচিত্তে নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষকে সাধারণকে নিরাপত্তা দেওয়ার জন্য যদি সঠিকভাবে পালন করতো, তাহলে দেশের বিশৃঙ্খলা অনেক কম থাকতো। অথবা যারা যতটুকু মন্দ এবং যা যতটুকু ভালো, এইভাবে যদি পরিপূর্ণ আচরণটা তারা করতে পারতো, যারা কর্মকর্তা, তাদের পৃথিবীর জীবনটা অনেক শান্তপ্রিয় হতো, অনেক ভালো হতো, বাস্তবতা। তো আমাদের যে কথাটা সংক্ষেপ বলছিলাম, গ্রামের বা আমরা মহল্লা যে মানুষগুলো ভালো মন্দ আমরা জানি না, কিন্তু জানার পর আমরা চলি না, এরকম কিন্তু না। এক শ্রেণীর মানুষ আছে যারা ভালো, যারা নীতি নৈতিকতাধারী, যাদের জ্ঞান বুদ্ধি পরিপক্ক আছে, তারা ভালোর সাথে ভালো আচরণ করে, মন্দের সাথে মন্দ আচরণ করে। সময় বিশেষ আমভাবে বা সাধারণভাবে আমরা তাদের চলাফেরা করবি, কিন্তু তাদের একটা ধারণা থাকে যে এই মানুষটা ভালো না, এই মানুষটা ভালো। এইভাবে তারা জীবনযাপন করার চেষ্টা করে, সতর্কতার সহিত, নিরাপত্তার সহিত, সাবধানতার সহিত জীবনযাপন করে, এবং এটি করা উচিত। তো এই পৃথিবীর মধ্যে দেখুন, আমরা কিন্তু ভালো মন্দ বুঝতে পারি, কোন মানুষটা ভালো কোন মানুষটা মন্দ। এখন মানুষ শুধু মহল্লা পাড়া মহল্লা, একটা দেশের মানুষ যারা দেশ পরিচালনা করে, এমন মানুষগুলো ভালো না মন্দ কথাবার্তা আচার আচরণে মানুষ টের পায়, বুঝতে পারে। যারা একেবারে এরকম জ্ঞানী নাই, ওরকম হতভাগ্য হলে তো কিছু করার নেই, কপাল পুরা হলে তো অন্য কথা। যাদের ন্যূনতম জ্ঞান বুদ্ধি আছে, মানুষ জানে কোন মানুষটা ভালো কোন মানুষটা মন্দ। তো আমি কোন মানুষটা ভালো কোন মানুষটা মন্দ এই জানার পরেও আমার এই চলার ফেরার মধ্যে একটা সুস্থতা থাকবে না, সুষ্ঠুতা থাকবে না, একটা কি বলি সঠিক বেঠিকার চিন্তা আমরা থাকবে না। যদি তা না হয়, তাহলে এটা কি আমরা মানুষ হবো? আমরা কি মানুষের পর্যায়ে পড়বো? সুতরাং আমরা মানুষ হিসেবে যতটুকু জ্ঞান বুদ্ধি মনসা দান করেছেন, যে ভালো তার সাথে ভালো, যে মন্দ তার সাথে মন্দ ভাবনা রেখে আমাদের নিরাপদ একটা জীবন, সুস্থ একটা জীবন পরিচালনা করার চেষ্টা করতে হবে। তার মধ্যে মানুষের খাতে আমরা নাম লিখাইতে পারলাম না, তা তো অন্যান্য জন্তু জানোয়ারের মতোই হলাম। বিষয়টা এরকম না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, এই কথা দেখুন, প্রত্যেকটা মানুষ মনসটা এমন একটা জ্ঞান বুদ্ধি মানুষকে দিয়েছেন যে প্রত্যেকটা মানুষের জান মাল ইজ্জত আরেকটা মানুষের কাছে আমানত। অর্থাৎ এটা ইচ্ছা করলেই অপর একটা মানুষ ইচ্ছা করে অপরের অর্থ সম্পদ সে মেরে দিতে পারে না, ইজ্জত সময় নষ্ট করতে পারে না। কথা বুঝতে পারলেন? এগুলো আমানত স্বরূপ। তো এখন যে মানুষগুলা মানুষের অর্থ সম্পদ মেরে দেয়, যে মানুষগুলো মানুষের বেইজ্জতি করে, এই মানুষগুলোর সাথে আমার জ্ঞান থাকার পরেও আমি যদি তাদের সমর্থন করি, তাদের প্রতি ভালোবাসা দেখাই, শুভাকাঙ্ক্ষী হই, আমি কি মানুষের কাছে থাকবো নাকি? জানোয়ার হয়ে যাব না? নিজের বিচার বিবেচনা খাটাই, যে ভালোকে সমর্থন করি, মন্দকে মন্দ অবস্থান সংশোধনের জন্য চেষ্টা করি, তাহলে না মানুষ আমরা। কারণ মহান স্রষ্টা মানুষকে দুটি কাজ দিয়েছেন, একটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা। এই কাজ যদি মানুষ জারি রাখে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এই মানুষের দায়িত্ব পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। এতটুকু বুদ্ধি যদি আমাদের না থাকে, আমরা কেমন মানুষ, আপনি একটু চিন্তা করুন, আমরা কেমন মানুষ হইতে পারি বলে মানুষকে নাম লিখাইতে লজ্জা লাগবে না?